আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মধ্যে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কাহারও ইবাদত করার জন্য নয়। কোন পীর সাহেবের মুরিদে যে, কোন পীর সাহেবের দরবারে যে আমরা কখনোই সিজদা করব না। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত সুন্দর করে, দয়া করে, মায়া করে এত সুন্দর চেহারা গঠন করে দিয়েছে, সেই মহান রবের প্রতি আমরা সকলেই ইবাদত করব। সেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাদের জন্য তার ইবাদত করার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সর্বপ্রথম আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন, এই পৃথিবীর জমিনের মানুষ, আমার বান্দারা, তোমরা জানাই নাও, আমার পিছনে যদি তোমরা এক হাত যদি পরিমাণ আগাও, আমি রব্বুল আলামিন ওই বান্দার পেছনে আমি 2 হাত অগ্রসর হই। আল্লাহ রব্বুল আলামিনকে আপনি আমি কেমন করে পাবো? আল্লাহ রব্বুল আলামিনকে আপনি আমি পাবো নামাজের মধ্যে পাবো, তার জিকিরের মধ্যে পাবো, তার ইবাদত যত করব তত রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন। আপনি আমি দেখেন দুনিয়ার মধ্যে কত নিশাখোর, কত জুয়াবাজি, কত কি, আপনার সন্তানকে আমার সন্তানকে আমরা মানুষ করতে পারি না। মডেলের বুকে একজন কোরআন মডেল মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে আপনাকে, আপনার সন্তানকে, আমার সন্তানকে অনেক সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। যেমন দেখেন ভাই, একটা ছোট্ট উদাহরণ নেন, আপনি আমি যদি সকালবেলা যদি ককরা ভাত দিয়ে, অর্থাৎ রাতের ককরা ভাত দিয়ে যদি আপনি আমি রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখে খাই, খাওয়ার পরে যদি 12টা বা অর্থাৎ 1টার সময় যদি আবার গোশত দিয়ে ভাত খাই, আপনি আমি আপনার এই অন্তর থেকে যতবার ঢেকে উঠবে, এই অন্তর থেকে যতবার ঢেকে উঠবে, ততবার শুধু ওই পেঁয়াজ আর রসুনের ঢেকুসটা উঠবে। কেন? এইটা আমরা সকালবেলা খেয়েছি, কিন্তু আপনি আমি যদি গরুর মাংস দিয়ে ভাত খাই, তারপরেও এই গরুর মাংস ঢেকুস উঠবে না, আমাদের এই অন্তর থেকে সেই ঢেকুসটা উঠবে ওই সকালবেলা রসুন পেঁয়াজ দিয়ে যে পকড়া ভাতটা আমরা মেখে খেয়েছি, এই ঢেকুসটা আমাদের জবান থেকে উঠবে, জবান থেকে গন্ধ বের হবে। তাহলে আপনি আমি, আপনার আমার সন্তানগুলো প্রথমেই যদি আপনি আমি যদি মাদ্রাসায় যদি আলিফ লাম মিম পড়া শেখায়, তাহলে এই সন্তানটা যখন বড় হয়ে যাবে আল্লাহর ইবাদত, এই আলিফ লাম মিম এই ইবাদতটা করতেই থাকবে, এই ককরা ভাতের মতন তার এই ইবাদতের ফলটা থাকবে। যেমন দেখেন পৃথিবীর মধ্যে জুয়াখোর, নেশাখোর যারা আছে, এদেরকেও আল্লাহ যদি চাই অত্যন্ত তাড়াতাড়ি, অল্প স্বল্পভাবে, অল্প সময়ে তাদেরকে আমার আল্লাহ হেদায়েত করে দিতে পারেন। বিশপ নামে একজন সাহাবে কেরাম ছিলেন, সে প্রতিটা দিন নেশা করতেন, প্রত্যেকটা দিন নেশা করতেন। তার মা বিধবা, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, তাহাজ্জুদ পড়তেন, তারাবি পড়তেন, চাঁদ পড়তেন, সব নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুরআনুল কারীমটাও প্রত্যেক দিন নিয়মিত পড়তেন। তার সন্তান প্রত্যেক দিন নেশা করার পরে, নেশা করে আসে তার মাকে মারধর করে। তার মায়ের একটাই ঘর ছিল, এই ঘরের মধ্যে
মধ্যে যদি নামাজ পড়া দেখতো তার মাকে, এই ঘরের মধ্যে যদি নামাজ পড়া দেখতো, কোরআন পড়া দেখতো, তাহলে তার প্রত্যেক দিন তার মাকে নির্যাতন করতেন। তার মা শুধু তার জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন আপনার কাছে আমি দুই চোখের পানি ফেলে বলতেছি, আমার সন্তানটাকে তুমি হেদায়েত দান করো, আমার সন্তানটাকে তুমি মুমিন হিসেবে বান্দা, মুমিন বান্দা হিসেবে কবুল করে নাও। এইরকম করে প্রত্যেক দিন নিশা করে আসতেন, আর প্রতিটা দিন তার মাকে সে নির্যাতন করতেন। করতে করতে এমন সময় প্রত্যেক দিন নিশা করার জন্য যাইতে যাইতে একদিন হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখে ছোট্ট একটি কাগজের টুকরা, কি যেন নাম লেখা আছে, সে তো পড়তে পারে না, সে তো নিশাখোর, সে তো বুঝতে পারে না, এমন ভাবে পড়ে আছে। কাগজের টুকরো তিনি হাতে নিয়েছেন, নেওয়ার পরে এখন দেখতেছেন কাগজের টুকরার মধ্যে কি যেন নাম লেখা আছে। তার সাথী ভাইয়েরা অনেক সুন্দর করে তাকে বলতেছেন, চলো ভাই নিশার আড্ডায় যাই। বিশর বলে, না না ভাই, আমি আজকে এই নিশার আড্ডায় যাব না, আমি আজকে বাসায় চলে যাব। আমি রাস্তার মধ্যে ছোট্ট একটি কাগজের টুকরা পেয়েছি, এই টুকরার মধ্যে কার নাম লেখা আছে, আমি আমার মাকে যাই দেখাইবো। তখন বিশর তখন তার মার কাছে চলে গেলেন, যে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি ছোট্ট একটি কাগজের টুকরা পেয়েছি রাস্তায়, এই রাস্তায় যখন আমি যাইতে যাইতে নিশা করার জন্য যাইতেছিলাম, যাইতে যাইতে হঠাৎ করে ছোট্ট একটি কাগজের টুকরা আমি করে পাই। এই কাগজের টুকরার মধ্যে কার যেন নাম লেখা আছে, আমি তো পড়তে পারি না। মা তখন পর্দার আড়াল থেকে ছোট্ট একটি কাগজের টুকরা হাতে নিয়ে চোখের পানি ঝরঝর করে ফেলায়। তখন ঝরঝর করে ফেলাইতে ফেলাইতে এমন সময় বিশর এখন বলতেছে, মা তোমাকে আমি কাগজের টুকরাটা অনেক সময় দিয়েছি, অনেক টাইম হয়ে যাচ্ছে, আমাকে এখনো কেন কাগজের টুকরাটা দিচ্ছ না? এই কাগজের টুকরার মধ্যে কার নাম লেখা আছে আমি জানতে চাই। মায়ের তখন কিছুক্ষণ পরে ছেলে সন্তান তখন তার মায়ের রুমের মধ্যে ঢুকে যায়, যাওয়ার পরে দেখে মা দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মাকে তখন জিজ্ঞাসা করতেছে, মা এই কাগজের টুকরাটুকু পায়ে তুমি কেন কান্না করতেছ? মা তখন বলতেছে, বাবা, যেই রব তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, এই পৃথিবীটার তামাম পৃথিবীর মালিক যিনি, তিনার নামে এই কাগজের মধ্যে লেখা আছে। তখন বিশর বলতেছেন, মা গো, আমি এই কাগজের টুকরাটা কোথায় রাখবো? এই কাগজের টুকরাটা আমি কোথায় রাখবো? এই কাগজের টুকরা আমি চুরি হতে দেব না, এই কাগজের টুকরা যেন আমার কাছ থেকে কেউ না পায়। বিশরের মাকে তখন বিশর এইরকম করে বলতেছে, বিশর তখন বলতেছে, মা এই কাগজের টুকরাটা আমাকে দিয়ে দাও, আমি এই কাগজের টুকরাটা কারো হাতে দিব না, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কাগজের টুকরাটা আমি আমার নিজের সঙ্গে পাহারা হিসাবে রেখে দেব। এইরকম করে বিশর বলতেছে। বলার পরে বিশরের মা তখন কিছুক্ষণ পরে তারপরে বিশরের মা বিশরের হাতের মধ্যে কাগজের টুকরাটুকু দেয়। দেওয়ার পরে এখন বলতেছে, মা আমি এই কাগজের টুকরাটা সুন্দর করে আতর দিয়ে, গোলাপ জল দিয়ে সে আলমারি মখমলের উপরে ফেসাইয়া ফেসাইয়া আমি রেখে দিব, এই কাগজটা আমি কাউকে দিব না। বিশর তখন গভীর রাত্রিরে গভীর রজনীতে তখন বিশর এই কাগজটা নিয়ে হাতের মধ্যে চায়া চায়া জেগে আছে। হঠাৎ করে বিশর জেগে থাকতে থাকতে ফজরের আগ মুহূর্তে কিছুক্ষণ আগে বিশরের চোখের মধ্যে যখন ঘুম চলে আসে, আমার রব্বুল আলামিন, বিশর ঘুমায় গেছে, আমার রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর পরে বিশরকে ডাকতে বলতেছেন, ইয়া বিশরু রাফা'তা ইসমি ফালা ফারাক, ওরে বিশর তুমি জানিয়ে নাও, ছোট্ট একটি কাগজের টুকরা রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার এই নামটাকে তুমি
এত উপরে স্থান দিয়েছো, এত সম্মান করেছো, এত মর্যাদা দিয়েছো। আজ থেকে বিশর তোমার নাম শুধু বিশর নয়, বিশর রহমাতুল্লাহি আলাইহি হিসেবে তোমার নাম আমি লিপিবদ্ধ করে দিলাম। এ বিশর তুমি জেনে নাও, আজ থেকে প্রত্যেকটা কিতাবের মধ্যে তোমার নামটাও আমি দিয়ে দিলাম। শুধুমাত্র আমার ছোট্ট একটি কাগজের টুকরা রাস্তা থেকে তুলে নিয়ে আসার কারণে, এই কাগজের টুকরাটুকু উপরে রাখার কারণে আমিও তোমার নামটা আরো উঁচু জায়গায় দিয়ে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। একটা নেশাখোর যদি রাস্তায় থেকে যদি ছোট্ট একটি কাগজ করে আনে, যদি আল্লাহর ওলি হতে পারে, কিতাবের মধ্যে যদি নাম লেখাইতে পারে, আপনি আমি তো পাগল না, আপনি আমি তো নেশাখোর না, আপনি আমি চোর না, আপনি আমি পাট্টান না, আপনি আমি কেন আল্লাহর বন্ধু হইতে পারবো না? আপনি আমি কেন আমার নবীর বন্ধু হইতে পারবো না? দেখেন ভাই, মদিনার তরে দেখেন, আপনি আমি আগের জামানায় দেখছি অনেক মুসলমান আগের জামানায় মক্কা মদিনার দিকে দেখেন, মক্কা মদিনায় চলছে কোরআন, মক্কা মদিনায় চলছে কোরআন, মনে দুঃখ নিয়া মুসলমান মানল না কোরআন, নবীজির উম্মত হইয়া। মুসলমান মানল না কোরআন, নবীজির উম্মত হইয়া। আপনি আমি এত সহজে কি ঈমান পাবো? ঈমান পাওয়ার জন্য আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে, জিহাদ করতে হবে। সামনে শুক্রবারে দেখেন আমাদের মাঝে একটা ভূমিকম্প পার হয়ে গিয়েছেন। আল্লাহ তো এই ভূমিকম্পর দ্বারাই আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারতেন। এই ভূমিকম্প কেন হলো? মানুষের যখন গুনাহ বেশি হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন, দিয়ে ধ্বংস করে দিবেন দুনিয়া। দেখেন মক্কা নগরের মধ্যে এই মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসা যেটা হয়েছে, এই মাদ্রাসায় পড়ালে ছাত্রদেরকে কি লাভ হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাচ্চা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের কাজের জন্য যাইতেছেন রাস্তা দিয়ে। যাইতে যাইতে এমন সময় পয়গম্বর যাইতে যাইতে দেখতেছে রাস্তার সাইডে থেকে একটা কবরস্থান। কবরস্থানের মধ্যে সালাম দেওয়ার পরে, কবরস্থানে দোয়া পাঠ করার পরে দেখতেছেন পয়গম্বর একটা কবরের মধ্যে ভব আযাব চলতেছে, আগুন চলতেছে, জাহান্নাম চলতেছে। পয়গম্বর তখন ওই কবরটা দেখে পয়গম্বর তার নিজের কাজের জন্য চলে গেলেন। যাইতে যাইতে নিজের কাজ যখন শেষ হয়ে গেলেন, শেষ হওয়ার পরে পয়গম্বর চিন্তা করতেছেন আমি তো ওই রাস্তা দিয়ে আইতেছিলাম। আস্তে আস্তে দেখি একটা কবরের মধ্যে, ওই কবরের মধ্যে জাহান্নামী আবু আসলে, ওই কবরের পাশ দিয়ে আবারও আমি যাব, ওই কবরের কি হালত আমি একটু দেখবো। এইরকম করে পয়গম্বর তার নিজের কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখে ওই কবরের মধ্যে, যে কবরের মধ্যে পয়গম্বর দেখছিলেন, কবরের মধ্যে আগুন জ্বলে, আযাব চলে, ওই পয়গম্বর দেখতেছেন ওই কবরের মধ্যে জান্নাতি আবু চলে। সুবহানাল্লাহ। পয়গম্বর দেখতেছেন জান্নাতি আবু চলে। পয়গম্বর চোখ দিয়ে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। পয়গম্বর চিন্তার মধ্যে পড়ে গেলেন। পয়গম্বর এখন বলতেছেন আমি যে কবরের মধ্যে দেখলাম আগুন চলতেছিল, সেই কবরটা আবার জান্নাতি আবু চলে। এই কি খেলা, আমি তো এই দৃশ্য কখনো দেখি নাই। পয়গম্বর কান্না করতে করতে আল্লাহর দরবারের মধ্যে চলে আসেন। আল্লাহর দরবারে আসার পরে পয়গম্বর দেখতেছেন, আল্লাহর কাছে এসে বলে হে আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম একটা কবরের মধ্যে কঠিন আযাব চলতেছিল, জাহান্নামী আবহাওয়া চলে, কিন্তু আমি যখন আবারও কাজ শেষ করার পরে যখন আমি আসি তখন দেখতেছি ওই কবরের মধ্যে আবার জান্নাতি আবহাওয়া চলে। এটা আবার কারণে লাগলা। রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার বন্ধু তুমি জানিয়ে নাও ওই কবরের মধ্যে এই জন্য আযাব চলতে
আমার বান্দাটা যখন মৃত্যুবরণ করে, তার বিবি ছিলেন গর্ভবতী, কিন্তু বিবি গর্ভবতী থাকার কারণে সে তখন মৃত্যুবরণ করেন। আর তার বিবিকে বলে এসেছিলেন, ও বিবি তুমি জানিয়ে নাও, ও বিবি তুমি শুনিয়ে নাও, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে, আমার মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক, এই সন্তানটা যখন কথা বলতে শিখবে, দুনিয়ার জমিনে যখন চলাফেরা করা শিখবে, তখন তুমি এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। যখন এই সন্তানটা কথা বলতে শিখবে, প্রথমে তুমি আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। পয়গম্বর তখন আল্লাহর কাছ থেকে এরকম করে শুনতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর শুনতেছেন আর চোখে ঝরঝর করে পানি পড়তেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মধ্যে ওই স্বামীর বিবি যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে 2.5 থেকে 3 বছর যখন বয়স হয়ে যায়, ওই বিবি ওই মানুষের আমার বান্দার যখন সন্তান কথা বলতে শিখে, তখন ওই সন্তানকে মাদ্রাসায় যে পাঠাইছে আজকে, আর ওই আজকে যে পড়ার কারণে আমার ওই ছোট্ট মাসুম বাচ্চা, জান্নাতি বাচ্চা, যখন হুজুরের হাতে তার মা যখন ওই ছাত্রটাকে বড় হুজুরের হাতে তুলে দেওয়ার পরে বলে এসেছে, আমার সন্তানটাকে তুমি হক্কানি হাফেজ আলেম বানাইবে, হক্কানি মুহাদ্দিস সাইফুল হাদিস বানাইবে। এই কথা যখন বলে এসেছে বড় হুজুরকে, বড় হুজুর তখন তার সুন্দর করে হাতটা ধরে সুন্দর করে ওযু বানাইয়া দিয়েছেন। ওযু বানাইয়া দেওয়ার পরে সুন্দর করে একটা তেল দিয়েছেন, সুন্দর করে একটা কায়দা দিয়েছে। দেওয়ার পরে বড় হুজুর তখন মাদ্রাসার মুআতামিম হুজুর তখন পড়াই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কথা যখন ওই সন্তান পড়ে, আমি রব্বুল আলামিন আরশের জায়গায় বসেছিলাম, আমি রব্বুল আলামিন ওই বান্দার পড়াটা শুনে আমার রব্ব, আমি আমার মনটা গলে গেছে, গলে যাওয়ার কারণে আমি ওই বান্দাটাকে, তার পিতাকে আমি সঙ্গে সঙ্গে জান্নাতি বানাইয়া দিয়েছি। এই মাদ্রাসায় পড়ালে আমিও জান্নাত পাবো। রব্বুল আলামিন তখন পয়গম্বর আরো জোরে কান্না করেন। রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি কেন কান্না করো? পয়গম্বর তখন বলতেছেন, আমি এই জন্য অনেক কান্না করি, আমার প্রত্যেকটা উম্মত যদি এমন করে প্রত্যেকটা সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতো, কিয়ামতের দিন আমাকে উম্মতি বলে কান্না করা লাগতো না, আমার প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা উম্মত জান্নাতি হয়ে যেত। এই জন্য আমি চাই মধুহিলের উপরে যেহেতু মক্কা হিফজুল কোরআন মাদ্রাসা হয়েছে, এখানে প্লে নার্সারি থেকে যেহেতু পড়া হয়, আমরা চাই সকলে আমাদের সন্তান শুধু আরবি শিখবে না, আমাদের সন্তান ইংলিশ থেকে কথা বলতে শিখবে, আরবি থেকে কথা বলতে শিখবে, আবার আরবি থেকে কথা বলতে শিখবে, উর্দু থেকে কথা বলতে শিখবে, বাংলা থাকবে। আমাদের সন্তান আমাদের ঘরে ঘরে মিজানুর আজহারির মতো একটা করে মানুষ তৈরি হবে, চাই না আমরা? অবশ্যই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।